হাত জোর করে এই কথাটাই বলতে চাই, আমার ভাইকে যারা মারছে কিশোর গ্যাংয়ের, আমি তাদের সুস্থ বিচার চাই, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। ঝগড়াঝাটি কিছুই কোনো সময় করে নাই। আমার ভাইয়ের মতো ভালো মানুষ হয় না। আমার ভাইয়ের কিশোর গ্যাংয়ের লোক সন্ত্রাসীরা নিয়ে আমার ভাইয়ের তুলে নিয়ে মাইরে ফেলছে। আমার আম্মু আমার রাত্রে 2:30 বাজে কল দিয়ে বলতেছে যে তোর ভাইয়ের হসপিটালে নিয়ে যেতেছি, তাড়াতাড়ি আয়। বলে আমি বলতেছি আম্মু কি হয়েছে ভাইয়ের? কয় কিশোর গ্যাংয়ের লোক নিয়ে তোর ভাইয়ের তুলে নিয়ে আত্মরা করে ফেলছে, দম ডাকে লল্লত্তা আছে। পরে আমি কি কন আমনে? আমি তো সন্ধ্যার দিকে বাইরে দেখেছি কি ভালোই ভাই আমার লগে কথাবার্তি কইলো। আমনে আবার কি কন? কয় না তোর ভাই বাসায় ছিল, একটা হলো ছেলে আইসা ডাক দিছে, কয় রাব্বি একটু এদিকে 5 মিনিট তোর সাথে কথা আছে। পরে তোর ভাইয়ে বলছে যে না আমি যাবো না, আমার বউ ভাত বাড়ছে, আমি ভাত খাবো, ভাত খেয়ে ঘুমিয়ে যাবো, আমি কালকে ঢাকায় চলে যাবো। পরে কয় আরে না কিছু হবে না, 5 মিনিট পরে আইসা তুই ভাত খাইস। আমার ভাইয়ের ভাত ফাতের থেকে উড়িয়া নিয়ে চলে গেছে ওই ছেলে। পরে আমার ভাবি আমার আম্মুরে আর কি বলছে যে আম্মু এখনো তো আপনার ছেলে বাসায় আসে না। কয় কি কেন কি বাসায় আসে না এখনো রাব্বি? তখন আম্মু যখন ভাইয়ের নাম্বারে কল দিছে, ভাইয়ের নাম্বারটা বন্ধ। আর কিছুক্ষণ পরে আম্মু মানে জায়গা কল দিছে, আমার মামাদের কাছে কল দিছে, দেওয়ার পরে বলতেছে রাব্বিরে দেখছিস কিনা? কয় না রাব্বিরে তো আমরা দেখি নাই, কি কস তুই? পরে এর আধা ঘন্টা পরে আম্মুর কাছে একটা উড়ো কল আসে, ফোন দিয়া বলতেছে যে এটা কে জেসমিন না? পরে আম্মু বলে হ্যাঁ। কয় তুই যদি তোর ছেলের জীবনটা ভিক্ষা চাস, তোর ছেলে জান চাস, তাহলে 5 লক্ষ টাকা নিয়ে আসবি। পরে আম্মু বলে কে তোরা কে? আমি যে তোমার কাছে টাকা নিয়ে আসবো? কি বলো আমার ছেলের তোমরা আটকিয়ে নিছে? আমার ছেলেরে তানবির নামের একটি ছেলে নিছে, বলছে 5 মিনিট কথা আছে, 5 মিনিটের মধ্যে চলে আসবে। আমার ছেলে 1-1.5 ঘন্টা হয়ে গেছে এখনো আসে না। তোমরা এগুলা কি বলো? তোমরা কে? পরে বলে আমরা কিশোর গ্যাংয়ের লোক, যদি 5 লক্ষ টাকা নিয়ে আসো তাহলে তোর ছেলে জীবন ভিক্ষা দিব, আর যদি 5 লক্ষ টাকা নিয়ে না আসো তাহলে তোর ছেলের জীবন কেন মরা দেহটা তোরা খুঁজে পাইবি না। আমার ভাই এই ভাইটাও মানে আমরা বিশ্রিয়া পাবো না, এই অবস্থা করবো। পরে আম্মু বলছে যে আমি এত টাকা কোথায় পাবো? আমার কাছে 1,80,000 টাকা আছে। আমার ছেলেরে তোমরা কিছু করে না, আমি 2 লাখ টাকা মিলিয়ে নিয়ে আসতেছি। পরে দরকার না আমি কি তোমরা 3 লাখ টাকা দিমু, আমার ছেলের জীবনটা তোমরা ভিক্ষা দাও। পরে ওই সন্ত্রাসীরা বলছে যে আয় তুই কোনো পুলিশ প্রশাসন কারো ঘরে বলতে পারবি না, যদি কোনো পুলিশ প্রশাসনের বলস তাহলে তোর ছেলের লাশটা তোরে দিব না ফিরত। পরে আমার আম্মু বলছে আমি কাউরে বলবো না, আমি টাকা নিয়ে আসতেছি, আমার ছেলের কিছু করো না। পরে আম্মু কি করছে 1,80,000 টাকা নিয়ে আসছে। আসার পরে 20,000 টাকা ওই যে কালীবাড়ি হাকিম প্লাজার এদিকে বুথের থেকে উঠেছে, উঠিয়ে নিয়ে 2 লক্ষ টাকা মিলিয়ে আম্মু কি করছে আগে থানায় গেছে। থানায় যাওয়ার পর একটা কমপ্লেন করছে। থানায় কমপ্লেন করার পরে ওই থানার দারোগা বলতেছে বড় স্টেশন মুবুল স্যারের ডিউটিতে আজকে আছে, আমরা নাই, ওই মুবুল স্যারের নাম্বারটা নিয়ে কল করেন, ওনারে খুঁজে পাবেন। পরে মুবুল স্যারের নাম্বার নিয়ে আম্মু কল দিছে, দেওয়ার পরে মুবুল স্যারে বলতেছে আমরা আসতেছি, আপনি যা। পরে কারো কোনো মায়ের মন কি পুলিশ প্রশাসনের লেগে বসে থাকে? মা তো মাই হয়, মার মতো কি জগতে কেউ হয়? মা বলতেছে পুলিশের আশা থাকলো আমার ছেলের যদি মায়েরা লাগে। মা কি করছে সিএনজি নিয়ে মায় চলে গেছে ওই জায়গায় তাড়াতাড়ি। যাওয়ার পরে ওদিকে যাওয়ার পথে মুবুল স্যারের ফোন দিছে যে স্যার আপনি কই আছেন? আমরা যাইতেছি। মুবুল স্যারে বলতেছে যে আপনি যান, আমরা কি বিকাশ নাকি যে বিকাশ উইরে আসবো, আপনি যান আমরা আসতেছি। পরে আম্মু কি করতে গেছে, যাওয়ার পরে আম্মু গেছে, আব্বু গেছে, আমার নানা আর আমার বড় মামা গেছে। মানে ওনারা সিএনজি থেকে নামার আগে কিছু 15-20 জন সন্ত্রাসী আইসা মানে আব্বু আম্মু নানা এবং মামারে অ্যাটাক করছে। করার পর ওনাদেরকে মাইর করে আম্মু যা সোনা দানা ছিল, টাকা ছিল, 4টা মোবাইল ছিল, সবগুলা নিয়ে গেছে। এবং নেওয়ার পর ওনাদেরকে মানে এমন মিলে আহত করছে, আম্মুর মাথায় 14টা শিলি লাগছে এই সাইডে, আব্বুর হাতটা 3টা ভাঙ্গা দিছে, আর ভিতরে যা আছে শরীরের ভিতর দিয়ে সব ফাড়িয়া লাইছে। আমার নানারে 2 হাতে মানে 2 হাত পুরা থেতলিয়া লাইছে, আর মামারও মারছে। আর মামারে মারার পরে মামা কি করছে তাড়াতাড়ি আবার থানায় আসছে। মামা আসার পরে বলতেছে আমার বড় বোনের জামাই আমার আব্বু ওদিকে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আপনাদের থানায় কমপ্লেন করলাম, কই আপনারা তো আসলেন না। পরে মামা বলার পরে যাক পুলিশ গেছে, মুবুল দারোগা গেছে। যাওয়ার পরে মুবুল দারোগা আব্বু আম্মু নানারে কি করছে সিএনজিতে করে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে, সদর হসপিটালে। পাঠানোর পরে বলতেছে আপনারা যান, আমরা রাব্বিরে খুঁজা নিয়ে আসতেছি। পরে ওনারা অনেকক্ষণ খোঁজার পরে এই যে কয়লা গাড়ি একটা বড়ি গাছ আছে, ওই বড়ি গাছের নিচে আমার ভাইয়ের পানির ট্যাঙ্কির এদিকে পাইছে। দেখে আমার ভাইয়ের শুধু কি দমটা লড়তেছে, আমার ভাইয়ে আহত হয়ে পড়ে রয়েছে, মানে আর কিছু দেখা যায় না। কয়লাঘাট রহিমের লাল ঘরে নিয়ে মারছে। মারার পরে যখন দেখছে ওদিকে আত্মরা হয়ে গেছে, তখন রহিমের ঘর থেকে বের করে দেওয়ার পরে তারপরে যে পানির ট্যাঙ্কি আছে না, ওইখানে নিয়ে আমার বাইরে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে পুলিশ যখন উদ্ধার করে সদর হসপিটালে নিয়ে যায়। সদর হসপিটালে নেওয়ার পরে আমার ভাইয়ে মানে হাত পা মুছিয়া মানে করতেছে। পরে সদর হসপিটালে ডক্টর বলে যে ওর কোনো ভরসা নেই, ওরে আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান। মানে ওরা চাইছে কি জানেন, যে আমার ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দিব। ওই যে বললাম না যে আমার ভাই ওই যে 5 তারিখে একটা মামলা খাইছিল বিএমপির,
পরে ওদিক থেকে মানিক সাহেব বের করছে, ওনার সাথে ছবি আছে, ওই ছবি দেখে ভাবছি কি আমার ভাই বিএনপি করে, কিন্তু না, আমার ভাই কোনো দলই করে নাই।